আমরা আইডেন্টিফাই করব আসলে নাউন ক্লোজ। ঠিক আছে, নাউন ক্লোজ আমরা নাউন ক্লোজকে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এখানে কিছু সিম্পল ট্রিক্স আমি দিব। সো এক নম্বরের ক্ষেত্রে আমি যদি বলি যে বি ভার্বের আগে অথবা পরে, তাহলে আশা করি বি ভার্ব আমরা জানি। বি ভার্ব কোনগুলো? am, is, are, was, where। ওকে, তাহলে আমি কি বলতে চাইলাম যে বি ভার্বের আগে অথবা পরে, বি ভার্বের আগেও থাকতে পারে, বি ভার্বের পরেও থাকতে পারে। তাহলে বি ভার্বের আগে অথবা পরে যদি একটা ক্লোজ থাকে, অর্থাৎ বি ভার্বের আগে অথবা পরে যদি ক্লোজ থাকে, তাহলে সেই ক্লোজটা হবে আমাদের নাউন ক্লোজ। ঠিক আছে, যেমন আমি যদি উদাহরণ দিই, দ্যাট হি ইজ honest is none to all। তাহলে আমি এখানে একটা উদাহরণ লিখলাম যে দ্যাট হি ইজ অনেস্ট ইজ none to all। তাহলে আমরা এক নম্বর ফর্মুলার ক্ষেত্রে কি বললাম যে যদি বি ভার্বের আগে অথবা পরে, যদি ক্লোজ থাকে, তাহলে সেই ক্লোজটাকে আমরা বলবো নাউন ক্লোজ। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখি যে এই যে বি ভার্ব, তাহলে আমি বলছি বি ভার্বের আগেও থাকতে পারে, বি ভার্বের পরেও থাকতে পারে। তাহলে বি ভার্বের আগে আছে দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে বি ভার্বের আগে যদি একটা ক্লোজ থাকে, তাহলে সেই ক্লোজটা হবে আমাদের নাউন ক্লোজ। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে নাউন ক্লোজ। ক্লিয়ার? দুই নম্বর ফর্মুলা যে ট্রানজিটিভ ভার্বের পর, যদি ক্লোজ থাকে, ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বের পর অথবা আগে অথবা পরে, তাহলে ট্রানজিটিভ ভার্বের আগে অথবা পরে যদি ক্লোজ থাকে, সেই ক্লোজটা হবে আমাদের নাউন ক্লোজ। ঠিক আছে, এবং এখন ট্রানজিটিভ ভার্বটা আসলে কি আমি বিস্তারিত আলোচনা করব না, এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি যে আসলে ট্রানজিটিভ ভার্বটা কি এবং এর ফাংশনগুলো কি। আমি সিম্পলি একটা কথা বলবো যে ভার্বগুলোর পরে ইট বসালে, অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া থাকলো, যেমন আমি যদি বলি এক্সাম্পল, আমি যদি দিই যে I don't know what he wants। তাহলে আমি একটা এখানে সেন্টেন্স লিখলাম যে I don't know what he wants। আমি বলছি যে ট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো ক্লোজ থাকে, তা এখানে ট্রানজিটিভ ভার্বটাকে চেনার জন্য আমি একটা বলি যে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এই যে ক্লোজ আছে না, এই ক্লোজটাকে রিপ্লেস করে যদি আমরা এখানে ইট বসাই, এবং এই যেখানে যে ভার্বটা থাকবে, এই ভার্ব এই ইটকে সাথে নিয়ে যদি একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, যেমন আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না, এটা অবশ্যই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে। তার মানে এই যে ট্রানজিটিভ ভার্ব যদি থাকে এবং এই ট্রানজিটিভ ভার্বের পর যে ক্লোজটা থাকবে, এই ক্লোজটাকে রিপ্লেস করে যদি ইট বসানো যায় এবং ইট বসানোর ফলে যদি সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে এই ক্লোজটাকে আমরা বলবো নাউন ক্লোজ। অর্থাৎ এখানে যে ভার্বটা থাকবে, এই ভার্বের পরে আমাদের ইট দিয়ে চেক করতে হবে যে আসলে এই সেন্টেন্সটা ইটকে যে আমি রিপ্লেস করলাম, এই ইটকে রিপ্লেস করার পর এই ভার্বের পরে যে ইট বসাচ্ছি আমি, এই ভার্বের পর ইট বসানোর পরে আসলে এটা কি সেন্টেন্সটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে কিনা। যদি পরিপূর্ণ অর্থ দেয়, তাহলে এই ক্লোজটা হবে নাউন ক্লোজ। ঠিক আছে? 3 নম্বর রুলস যে প্রেপোজিশন এর পরে ক্লোজ থাকলে, প্রিপোজিশনের পর যদি ক্লোজ থাকে, তাহলে সেটা হবে আমাদের নাউন ক্লোজ। আমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা পড়ছিলাম আসলে প্রেপোজিশন, মানে পূর্বে, পজিশনের অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউন। তাহলে প্রিপোজিশন যেখানে বসবে, তাহলে তারপরে যেটা মানে যে ক্লোজটা থাকবে বা যে ওয়ার্ডটা থাকবে বা যা কিছু থাকুক না কেন, সেটা অবশ্যই আমরা বলবো যে নাউন। তাহলে এখন যদি একটা ক্লোজ আকারে থাকে, এবং তার পূর্বে যদি প্রেপোজিশন থাকে, ঠিক আছে, তার পূর্বে যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরে যদি কোনো ক্লোজ থাকে, সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। উদাহরণ হিসেবে যদি আমি বলি it depends on what he wants।
ইট ডিপেন্ডস অন হোয়াট হি ওয়ান্টস। তাহলে আমাদের এখানে অন হচ্ছে প্রেপোজিশন, অনটা কি প্রেপোজিশন। তাহলে আমি একটু আগে বললাম প্রেপোজিশনের পরে যদি ক্লোজ থাকে সেটা হচ্ছে নাউন ক্লোজ। তাহলে অন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যে ক্লোজটা থাকবে হোয়াট হি ওয়ান্টস, এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, এটা আমাদের নাউন ক্লোজ। ক্লিয়ার? তাহলে প্রেপোজিশনের ফাংশনটা কি? প্রে মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করে প্রেপোজিশন? নাউন অথবা প্রোনাউনের। তাহলে এই যে এই জায়গাটুকু যে বসলো, অর্থাৎ প্রেপোজিশন যে পূর্বে বসছে, প্রেপোজিশন পূর্বে বসছে কেন? অবশ্যই এই যে ক্লোজটা নাউনের কাজ করতেছে, এই ক্লোজটা কি করতেছে? নাউনের কাজ করতেছে। প্রেপোজিশন তো অ্যাডজেক্টিভের সামনে বসবে না, সেটা ব্যতিক্রম থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রেপোজিশন তো নাউনের পূর্বে বসে। তাহলে প্রেপোজিশন যদি নাউনের পূর্বে বসে তাহলে অবশ্যই এইখানে অন হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লোজ। এরপরের রুলস, 4 নম্বর রুলস হচ্ছে যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম এরপর, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর যে ক্লোজ থাকবে, যে ক্লোজ থাকবে সেটি হচ্ছে নাউন ক্লোজ। সেটি কি ক্লোজ? সেটি নাউন ক্লোজ। তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলো কি কি? যেমন আমরা প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তারপর কি ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। তারপর হি, হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তারপর ইট এর অবজেক্টিভ ফর্ম কি? ইট। তারপর দে এর অবজেক্টিভ ফর্ম কি? দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। তারপর উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। তাহলে এই যে অবজেক্টিভ ফর্মগুলো যদি থাকে, ঠিক আছে, প্রোনাউনের এই অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের এই অবজেক্টিভ ফর্মগুলোর পরে যদি কোনো ক্লোজ থাকে তাহলে সেই ক্লোজটাও হবে আমাদের নাউন ক্লোজ। উদাহরণ আমি যদি দেই, বলে এখানে আই টোল্ড হিম, আই টোল্ড হিম হোয়াট হি wanted to know, what he wanted to know। তাহলে I told him what he wanted to know। তাহলে এখানে আমাদের told ভার্বের পর আমাদের কি আছে? একটা অবজেক্টিভ ফর্ম আছে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমাদের রুলসে বলা হলো যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ। তাহলে এই যে অবজেক্টিভ ফর্ম যেহেতু আমরা পাইলাম এখানে, তাহলে অবজেক্টিভ ফর্মের পরে এই ক্লোজটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, নাউন ক্লোজ। 5 নাম্বার রুলসের ক্ষেত্রে যদি আমি যাই, যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের পর ক্লোজ যদি থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পর যদি কোনো ক্লোজ থাকে, এটা তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ যেখানে নাউন বা প্রোনাউন, যেখানে নাউন থাকবে তার আশেপাশে অ্যাডজেক্টিভ ঘোরাঘুরি করবে, এটা তো আমরা পার্টস অফ স্পিচে মানে জানছি আর কি, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের পর যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লোজ হবে, নাউন ক্লোজ। এগুলা ইজি আছে অনেক, আমরা যদি পার্টস অফ স্পিচে এই বিষয়গুলো ক্লিয়ার করে থাকি তাহলে ক্লোজ আইডেন্টিফিকেশনটা খুব ইজি হবে। তাহলে অ্যাডজেক্টিভের পর যে ক্লোজটা থাকবে সেটা হচ্ছে নাউন ক্লোজ। তাহলে আমাদের দেখতে হবে যে এই ক্লোজ যেটা থাকবে, ক্লোজের পূর্বে আসলে অ্যাডজেক্টিভ আছে কিনা। ক্লোজের পূর্বে যদি অ্যাডজেক্টিভটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তার মানে তার পরবর্তী যে ক্লোজটা থাকবে সেই ক্লোজটা হবে আমাদের নাউন ক্লোজ। আমি এক্সাম্পল দেই যে আই অ্যাম হ্যাপি দ্যাট you have completed graduation, you have completed graduation। তাহলে I'm happy that you have completed graduation। তাহলে আমাদের এখানে ক্লোজ কোনটা? আমাদের ক্লোজ হচ্ছে এই যে এটা। ক্লোজ মেকারগুলো, আমাদের কানেক্টরগুলো দেখতে হবে, দ্যাট ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে। আমি বলে নেই ক্লোজ কানেক্টরগুলো আসলে কি দ্বারা থাকবে, দ্যাট দ্বারা, দ্যাট থাকতে পারে অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে, ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লোজ হচ্ছে কানেক্টর। তাহলে ক্লোজ কানেক্টরস দ্যাট অথবা ডাব্লিউএইচ যে কোনো ওয়ার্ড থাকবে। তাহলে আমাদের দেখতে হবে যে হ্যাঁ এখানে দ্যাট, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ক্লোজ। তাহলে আমি কি বললাম যে ক্লোজের পূর্বে অ্যাডজেক্টিভ থাকতে হবে বা অ্যাডজেক্টিভের পরে ক্লোজ থাকতে হবে। তাহলে আমাদের দেখতে হবে কি ক্লোজের পূর্বে এই যে একটা ওয়ার্ড হ্যাপি, তাহলে এই হ্যাপিটা আসলে হুইচ পার্টস অফ স্পিচ, হুইচ পার্টস অফ স্পিচ হ্যাপি। তাহলে হ্যাপিটা আমরা অবশ্যই জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভের পরে যে ক্লোজ থাকে, তাহলে হ্যাপি যদি অ্যাডজেক্টিভ হয়, হ্যাপি অ্যাডজেক্টিভ, হ্যাপি এর পরে যে ক্লোজটা থাকবে তাহলে সেটা কি ক্লোজ হবে? অবশ্যই নাউন ক্লোজ, অবশ্যই কি ক্লোজ, নাউন ক্লোজ। সো আমি যে 5টা যে
ট্রিক্স অর্থাৎ মেথড বা রুলস যাই বলি না কেন, এই 5টা রুলস অনুসারে আমরা একটা সেন্টেন্সের যে কোনো জায়গা থেকে নাউন ক্লজকে আইডেন্টিফাই করতে পারবো ইজিলি। আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?